ডাকছি আমাদের আপনজন অধ্যাপক প্রহ্লাদ রায় মহাশয়। প্রহ্লাদার কাছে অনুরোধ, আপনি আসুন, আপনার দু এক কথা আমাদের সামনে তুলে ধরুন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী শ্যামাপদ মণ্ডল মহাশয় এবং অন্যান্য সকলকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য মর্যাদা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ বিশ্ব আদিবাসী দিবস আমরা হঠাৎ করে পাইনি। দীর্ঘদিনের প্রচেষ্টা 1982 সালে 9ই আগস্ট এটা নিয়ে দাবি উঠেছিল ইউনাইটেড নেশন। তারপর 1994 সালে 23শে ডিসেম্বর এক বিশেষ অধিবেশনে ইউনাইটেড নেশন ঘোষণা করে এই 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসাবে। এবছর আমাদের প্রধান থিম হলো আদিবাসী সমাজের, বিশেষ করে ধাত্রীমা, অর্থাৎ যিনি সন্তান জন্মের সময়ে বা প্রসবের সময়ে যে সাহায্যকারী মা, তিনি দাইমা, তার কৃতিত্ব এবং তাকে সম্মান জানাতে আজকের দিবসটি পালিত হচ্ছে এবছর। কারণ সারা পৃথিবীতে সর্বত্রে আধুনিক চিকিৎসা, আধুনিক ধাত্রীবিদ্যা পদ্ধতি নেই, কিন্তু সভ্যতার সূচনা থেকেই এই ধাত্রী মায়েদের অবদান অনস্বীকার্য। আজও পাহাড়ে পর্বতে, দূর দূরান্তে, গ্রামে গঞ্জে, সর্বত্রে কয়জন আমরা হসপিটাল বা আধুনিক চিকিৎসার সুযোগ পাই। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, ঐতিহ্যবাহী যে সমস্ত নিয়ম কানুন, সেগুলো এই ধাত্রী মায়েরা জানেন। বিশেষ করে আমাদের এই সাঁওতাল ধাত্রী মায়েরা, বিশেষ করে গর্ভধারিণী মায়ের সময় থেকে একেবারে সন্তান জন্মের পর পরিচর্যা, আতুর ঘরে থাকা, তাকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং নিজে তার হাতে কলমে তিনি পরিচর্যা করেন। অবাক লাগে, ভারতবর্ষ যখন এত কিছুতে সমৃদ্ধ, সারা পৃথিবী যেখানে গ্যাট চুক্তির মাধ্যমে ভারতবর্ষের এইসব ঐতিহ্যবাহী ভেষজ বনভূমির যে সমস্ত পুরনো ঔষধগুলো তারা পেটেন্ট নেওয়ার জন্য ব্যস্ত, ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষে বিশেষ করে ঐতিহ্যবাহী এই ভেষজ উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা এবং পেটেন্ট করে নিজেদেরকে স্বয়ং সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে চলেছেন ভারত সরকার। তাই এবছর যে ধাত্রী মায়েদের যে চিকিৎসার জন্য তারা যা ব্যবহার করেন, সে নামগুলো খুবই সাধারণ জিনিস। গ্রামের অনন্তমূল, থানকুনি পাতা, সজনে পাতা, তারপর থানকুনি, এগুলো দিয়েই তারা পরিচর্যা করেন। বিশেষ করে বাঁশ গাছ, বাঁশ কেটে সেখান থেকে চোচ বের করে সেটাকে ছুরির মতো ব্যবহার করে তারা এই নাভির নাড়ি কাটার জন্য ব্যবহার করেন, যেটা সবচাইতে বেশি বলা যায় বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত। আমি একটা কথা বলে শেষ করি। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মণিভৌমিক, যিনি শুধু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নন, সবচেয়ে ধনী বিজ্ঞানী, মেদিনীপুরে যার জন্ম, থাকেন তিনি আমেরিকায়। তার যখন জন্মের পর তার আশেপাশে কোনো ধাইমা ছিল না, অনেক দূর থেকে নিয়ে এসেছিলেন এক ধাত্রীমা, তিনি আদিবাসী, তিনি বাঁশের চোচ দিয়ে তার নাড়ি কেটেছিলেন। তিনি তার আত্মজীবনীতে এটা লিখেছেন যে তিনি যদি সেদিন না আসতেন, না কাটতেন, আমাদের আধুনিক পরিবার, বাবা শিক্ষক, সেদিন কোনো ডাক্তার খুঁজে পাননি, হয়তো আমার জন্ম হতো না, জন্মের পরই হয়তো মৃত্যু হতো, আমি বিজ্ঞানী হতে পারতাম না। সুতরাং আপনারা মনে রাখুন, আজকের যুগে দাঁড়িয়েও আমরা সেই ধাত্রীমাকে জানাই প্রণাম এবং তাদেরকে যথাযথ সুযোগ সুবিধা এবং তাদের যে অর্জিত বিদ্যা
বংশানুক্রমিক বিদ্যা, সেই বিদ্যাকে সুরক্ষিত রাখার জন্য এবং গবেষণার কাজে নিয়ে আসার জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আমরা সম্মান করতে হবে। এটা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। শ্রদ্ধেয় অধ্যাপক প্রহ্লাদ রায় মহাশয়কে অশেষ ধন্যবাদ। এবার এবার আমরা মঞ্চে ডেকে নেব বিশিষ্ট শিক্ষক মাননীয় চন্দন সরেন মহাশয়কে স্মরণে রেখে মারাঙ্গুরু আদিবাসী স্টুডেন্ট